চিটাং শহরের আউটার রিং রোড। এই সড়কের এক কিনার দি বিশাল সাগর আর অন্য কিনার দি পুরো এলাকা জুড়ে চাষর শীতকালীন নানান সবজি। একসময় ফতেঙ্গার এই বিশাল এলাকা জুড়ে নানান ফল আর সবজি চাষ হইত, যার মধ্যে ফতেঙ্গার তরমুজ আর হাট্টাবাইন আছিল বেশ জনপ্রিয়। শহরের হালিশহর আনন্দবাজার বেরিবাদ সংলগ্ন বিশাল এলাকার সারি সারি গাছত থোকাই থোকাই দড়ি লইয়ে হাট্টাবাইন। সেই সাথে চাষর ফুলকপি আর এসব চাষাবাদের যারা জড়িত আছে তারা বাংলাদেশের বিভিন্ন এলাকার তো নাই আর শহরত এসব কৃষিকাজ করে। প্রথম ফার্স্টে আমরা এই গাছ চারা বিচি ফেলাইয়া তারপরে এই চারা ডাঙ্গরিলে চারা এই ক্ষেতের লাইন করিয়া তারপরে এই চারা রুকিয়ে আর কি রুকিয়ে হাতে দেখা যায় 3 মাসও যায় 4 মাসও যায়, হের পরে ফল হয়, তারপর আমরা এই ফল লাইসা তুলি আর কি। বাড়ি এসে কিশোরগঞ্জ। এটা করার জন্য আসছেন না এখানে থাকেন চিটাগাঙে? না, আমরা কাজ করি। এগুলা করতে আসছেন? হ্যাঁ। আপনারা কি ডেইলি হিসাবে কাজ করেন? ডেইলি হিসাবে। ডেইলি কত টাকা বেতন পান? 250। বিকাল 5টার সময় যাই, এই টমেটো তুলি, কৃষি কাজ করি, 250 টাকা বেতন। ওই নো আমরা ভালো সুবিধা হই, কাজ করি, এক জায়গায় কাজ করি। আমরা গরিব মানুষ, এখানে কৃষিতে কাজ করি। আচ্ছা, আপনারা সকাল থেকে কি পরিমাণ টমেটো তুলতে পারেন আপনি একজনে? একজনে মনে হন 8-10 টি তুলন যেত। জানা গিয়ে এডিয়ার হাট্টাবাইন দি আর চিটাঙর বেশিরভাগ চাহিদা পূরণ করা হয়। আর এখন চলের হাট্টাবাইনের বড় মৌসুম। এই সময় এডিয়ার হাট্টাবাইন আর চিটাং শহরের সীমানা ফারগরি বাংলাদেশের বিভিন্ন জেলা শহরত যার বলি জানাইয়ে এই ক্রেতা। টাউনে দেই বিভিন্ন জায়গায়, যে পাহাড়তলি দেই, রাজদিন বাজার দেই, কর্নালহাট দেই, চিচি দেই, টাউনে দেই আর কি। তখন ধরেন না 20 টাকা, 15 টাকা, 8 টাকা, 10 টাকা লাস্টে দিয়ে এরকম বিক্রি করছি। এখন একটু দামটা বেশি, হালকা পাতলা 10 টাকা, 15 টাকা, 20 টাকা, এখন 17 টাকা চলতে। আগে এই এলাকার দেশি জাতের শাকসবজির চাষ হইলেও এখন বেশিরভাগ শাকসবজি হইলে হাইব্রিড জাতর। আর এই সবজি চাষ করিয়ে নেয় কেউ কেউ মুনাফা দেখিলেও অনেকে আবার মূলধন হারানোর আশঙ্কাও করে। এই এলাকাত ব্যাপক পরিমাণে শাকসবজির আবাদ হইলেও সরকারের ফকত্তুন এখন পর্যন্ত কেউ হনডলে সহযোগিতা নফা বলে অভিযোগ করছে। মাথাটা কোথায় হচ্ছে? কিসের মাথা? জমাট করা। আমি 4 জমিন আবাদ করছি, প্রায় আমার মনে করেন যে 3 লাখ টাকার মতো খরচা। এখন লোকজনের বেতন হিসেবে আর সার ফসফেট দাওয়াইয়ের হিসেবে আমার মনে হয় এবছর আমি এই টাকা তুলতে পারবো না। বর্তমান কয়দিন চললো 20 টাকা, এখন শুনতেছি আজকে 16 টাকা। তো এখন দেখি মানে গাছে তো ফলন যা দিছে আল্লাহ মোটামুটি, কিন্তু বেচা কেনার মধ্যে আমার সুবিধা নাই। কুয়াশা পড়লে আবার এখানে জমিনের ভেতরে ঠিক থাকবে, কিন্তু বেশি দিন থাকলে ওটা পাকিয়া গলগলা হলে নষ্ট হয়ে যাবে, ওটা থোয়া যাবে না। আমরা এইসব দিই না, আমরা গাছের মধ্যে যা পাকে তাই সিঁড়ি বিক্রি করি। আর ফর্মুলাল যদি দেই তাহলে তো আমরা 1 দিনে ছিঁড়াইতে পারি। চাষ করছি আমরা খুব আশা নিয়ে, বা বউ বাচ্চা, মা বাবা, আমাদের সাথে যারা ব্যবসায়ী আছে সবাই চলার জন্য আমরা বহুত আশা করি খেতে নামে। কিন্তু নামার পরে দেখা যাইতেছে যে এবছর ফসল আল্লাহ দিলে মাশাআল্লাহ খুব ভালো হয়েছে, খুব দারুণ ফসল হয়েছে, কিন্তু আমরা রেটের দিক দিয়ে খুব কমে পাইতেছি, চাহিদা পাইতেছি না। কৃষক বিভাগ থেকে আমরা শুনতেছি যে সরকারে বিভিন্ন রকম সাহায্য করতেছে বা বিভিন্ন রকম পদক্ষেপ নিতেছে কৃষকের জন্য, কিন্তু আমরা তো দেখতেছি যে কৃষকেরা কিছু পাইতেছি না। দেখা গেছে যে আমাদেরকে কোনো ভালো কিছু বুদ্ধি পরামর্শ বা কি একটা এটা পাইতেছি না আমরা। ওনারা দিলেন আর চিটাং শহরের হালি শহরের আনন্দবাজার বেরিবাদের ঠিক কাছাকাছি এত সুন্দর করিয়ে এনে তারা শীতকালীন শাকসবজি চাষ করছে। এটি আর কৃষক অক্কলের অভিযোগ, শহরের বুকত তাকিয়ে না তারা এই ধরনের চাষ করলেও এখন পর্যন্ত ন্যায্য মূল্যের স্বার্থ দূরে হোক কোনো ধরনের সহায়তা তারা সরকারের পক্ষ নফা ইতার আশা করে তারা সঠিকভাবে সার এবং পরামর্শ দিলে চট্টগ্রামের চাহিদা পূরণ করি এই ক্ষেতের শাকসবজি চট্টগ্রামের বাইরেও পাঠান অবশ্যই সম্ভব। কামরুজ্জামান রনি, C+ টিভি, চট্টগ্রাম।